Dear viewers, welcome to our new class, most important daily uses sentences. তো আজকের ক্লাসে আমরা শিখব কি করে দৈনন্দিন জীবনে কথা বলতে হয় এমনই কতগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সগুলো যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে প্রতিনিয়তই ইংরেজিতে কথা বলা কিন্তু শিখে যাবেন, এটা কনফার্ম। বাট এখন আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে যে আমরা গ্রিটিংস দিয়ে শুরু করতে চাচ্ছি। ফার্স্ট যদি মর্নিংয়ে কাউকে গ্রিটিংস করতে হয় তাহলে বলবো হচ্ছে গুড মর্নিং। বাট যদি সন্ধ্যার আগে যদি কাউকে গ্রিটিংস করতে হয় সেক্ষেত্রে বলবো গুড আফটারনুন, শুভ সন্ধ্যা। অ্যান্ড গুড ইভিনিং এখানে হচ্ছে গুড আফটারনুন, শুভ বিকাল, অ্যান্ড গুড ইভিনিং হচ্ছে শুভ সন্ধ্যা। তো আমরা শুভ সকাল বলতে ব্যবহার করব হচ্ছে শুভ সকাল বলতে আমরা ইউজ করব হচ্ছে গুড মর্নিংকে। দেন হচ্ছে শুভ বিকাল বলতে ব্যবহার করব গুড আফটারনুন, এবং শুভ সন্ধ্যা বলতে গুড ইভিনিং। এখন পরবর্তী যে সেন্টেন্সটা, হ্যালো দেয়ার, আই এম অনার্ড টু বি হিয়ার। তো এই সেন্টেন্সটা হচ্ছে আমরা যদি কোনো একটা মিটিংসে যদি কথা বলতে চাই অর্থাৎ প্রেজেন্টেশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই বাক্যটাকে ব্যবহার করতে পারি যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে নিজেকে গর্বিত বোধ করছি, নিজেকে সম্মানীয় বোধ করছি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যালো দেয়ার, আই এম অনার্ড টু বি হিয়ার। নেক্সট হচ্ছে হাউ আর ইউ টুডে। তো এটা হচ্ছে হাউ আর ইউ টুডে, তার মানে হচ্ছে আজ আপনি কেমন আছেন। তো আজ আপনি কেমন আছেন ইংরেজি হচ্ছে হাউ আর ইউ টুডে। হাউ আর ইউ টুডে। হাউ ইজ এভরিথিং গোয়িং অন। হাউ ইজ এভরিথিং গোয়িং অন। তো আমরা অনেক সময় হচ্ছে কারোর সাথে দেখা হয় তখন আমরা বলি যে সব কিছু কেমন চলছে। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন হাই, হাউ ইজ এভরিথিং গোয়িং অন, অর্থাৎ আপনার সব কিছু কেমন চলছে। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে হোপ ইউ আর ডুইং ওয়েল। হোপ ইউ আর ডুইং ওয়েল এর মানে হচ্ছে আশা করছি আপনি ভালো আছেন। তো আশা করছি আপনি ভালো আছেন এটার ইংরেজি হচ্ছে হোপ ইউ আর ডুইং ওয়েল। হোপ ইউ আর ডুইং ওয়েল। হাউ ওয়াজ ইউর উইকেন্ড, অর্থাৎ আপনার সপ্তাহে ছুটির দিনটা কেমন কাটলো। তো আপনার সপ্তাহে আমরা যে অফিসিয়াল যে ওয়ার্কিং ডেটা আছে, পরবর্তী দিনে আমরা যখন কারোর সাথে দেখা হয় আমাদের কলিগসদের সাথে বিশেষ করে, দেন হচ্ছে আমাদেরকে এরকম একটা সুন্দর একটা সেন্টেন্স ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি হাউ ওয়াজ ইউর উইকেন্ড, অর্থাৎ হচ্ছে কি আপনার সপ্তাহের ছুটির দিনটা কেমন কাটলো। নেক্সট হচ্ছে ইটস আ প্লেজার টু মিট ইউ। এর মানে হচ্ছে কি আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটা হচ্ছে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই একই বাক্য ব্যবহারের জন্য আমরা আরো দুইটা বাক্য ব্যবহার করতে পারি যে আই এম প্লিজড টু মিট ইউ, যে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগছে। আই এম গ্ল্যাড টু সি ইউ, আপনাকে দেখে আমার ভালো লাগছে। তো আপনাকে দেখে আমার ভালো লাগছে, এক্ষেত্রে আপনি তিনটা বাক্য ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ইটস আ প্লেজার টু মিট ইউ, অর্থাৎ হচ্ছে আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আই এম প্লিজড টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লেগেছে। আই এম গ্ল্যাড টু সি ইউ, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। হাউ ইজ ইট গোয়িং মানে হচ্ছে কেমন চলছে। তো আমরা যখন কারোর সাথে দেখা হয় তখন বলি কেমন, যে কেমন চলছে, ক্ষেত্রে আপনি কি বলতে পারবেন হাউ ইজ ইট গোয়িং। তো হোয়াটস ফর ডিনার, আজ রাতের খাবারে কি আছে, আমরা এভাবে বলি না এই লাঞ্চে কি আছে, তাহলে কি হবে হোয়াটস ফর লাঞ্চ। যদি হচ্ছে ব্রেকফাস্ট হয় সেক্ষেত্রে বলতে পারবেন হোয়াটস ফর ব্রেকফাস্ট, আর যদি রাতের খাবার হয় সেক্ষেত্রে বলবেন হচ্ছে হোয়াটস ফর ডিনার। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে। আজকে আপনার কোনো পরিকল্পনা আছে, আজকে আপনার কোনো পরিকল্পনা আছে, এটার ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে। এরপর হচ্ছে আপনি কি ব্যস্ত, ইংরেজি হচ্ছে আর ইউ বিজি। আর ইউ বিজি, আপনি কি ফ্রি আছেন। আমরা অনেক সময় বলি না যে আপনি কি ফ্রি আছেন, এক্ষেত্রে আমরা কি বলবো আর ইউ ফ্রি। আর ইউ ফ্রি অর্থাৎ আপনার কি কোনো কাজ বাজ মানে আজকে অন্য সব কাজ থেকে একটু কম কাজের প্রেশার কম আছে কিনা। আর ইউ ফ্রি।
হোয়ার আর মাই কিস। তো আমরা কোথাও যদি কোনো কিছু হারিয়ে ফেলি বা কোথাও খুঁজছি, হঠাৎ করে কোথাও যাচ্ছি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি নট অনলি কিস বাট অলসো এনি আদার অবজেক্ট। যেমন এখানে বলা হয়েছে হোয়ার আর মাই কিস, মানে আমার চাবিগুলো কোথায়। আপনি বলতে পারেন হোয়ার ইজ দ্য কম, ইয়ার চিরুনিটা কোথায়, এরকম যেটাই খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। হোয়ার ইজ যদি একটা হয় তাহলে ওয়ার ইজ। এখানে যেহেতু কিস বলতে আমরা জানি যে চাবি ছড়ার মধ্যে অনেকগুলো চাবি থাকে, এর জন্য আমরা এখানে প্লুরাল ব্যবহার করেছি। ইউ আর জোকিং, ইউ আর জোকিং, তুমি মজা করছো। তো আমরা এভাবে বলি না, তুমি কি এই বিষয়টা নিয়ে এতটাও মজা করছো, তো সেক্ষেত্রে কি বলবো, ইউ আর জোকিং। আর ইউ জোকিং, তুমি কি মজা করছো। তো তো যখন বলবো তুমি মজা করছো সেক্ষেত্রে বলবো ইউ আর জকিং। আর যদি বলি আর ইউ জকিং, দ্যাটস মিন হচ্ছে তুমি কি মজা করছো। উড ইউ মাইন্ড হেল্প মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি যদি কিছু মনে না করেন আমাকে কি একটু সাহায্য করবেন, যদি কিছু মনে না করেন তাহলে কি আমাকে একটু সাহায্য করবেন। তো ইংরেজি হচ্ছে উড ইউ মাইন্ড হেল্পিং মি, কুড ইউ গিভ মি আ লিফট। তো আমরা যদি কারো যানবাহনে হচ্ছে চড়তে চাই, কিছুটা পথ যেতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কুড ইউ গিভ মি আ লিফট, কুড ইউ গিভ মি আ লিফট। ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং, আমি কি আপনাকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারি, আমি কি আপনাকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারি। শুড উই ইট আউট টুনাইট, তার মানে হচ্ছে আজ রাতে কি আমরা বাইরে খেতে যেতে পারি। তাহলে আমরা কি আজ রাতে বাইরে খেতে যেতে পারি, ইংরেজি হচ্ছে শুড উই ইট আউট টুনাইট, আমরা কি আজ রাতে বাইরে খেতে যেতে পারি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং মানে হচ্ছে তুমি কি করছো। হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। তো এরকম কোনো কাজের ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারেন। তো হোয়াট আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি বা তুমি কি করছো। দেন হচ্ছে হোয়াট আর ইউ ওয়াচিং, কি দেখছো। হোয়াট আর ইউ রিডিং, কি পড়ছো। নেক্সট হচ্ছে হোয়াট আর ইউ ইটিং, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ তুমি, ইংরেজি হচ্ছে কি হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং। নেক্সট হচ্ছে আর ইউ কিং টু ক্যাচ আ মুভি টুনাইট, আজকে তুমি মুভি দেখতে যেতে পারো। আর ইউ কিং টু ক্যাচ আ মুভি টুনাইট, আজকে রাত্রে কি তুমি মুভি দেখতে যেতে আগ্রহী, সেক্ষেত্রে বলতে পারি আর ইউ কিং টু ক্যাচ আ মুভি টুনাইট। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, আপনি এ ব্যাপারে কি ভাবছেন। তো আপনি এ ব্যাপারে কি ভাবছেন, ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, আপনি এ ব্যাপারে কি ভাবছেন। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি কি চান, তুমি কি চাও, ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। ক্যান আই মেক ইউ সাম কফি, আমি কি আপনার জন্য কফি বানাতে পারি, আমি কি আপনাকে কিছু কফি বানিয়ে দিতে পারি। ক্যান আই মেক ইউ সাম কফি। ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ তুমি। ওয়ার আর ইউ গোয়িং। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটা দাম কত, এটা দাম কত। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, হাউ মাচ ডাজ ইট কস্ট, কোনো কিছু দাম জিজ্ঞেস করতে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি, হাউ মাচ ডাজ ইট কস্ট। ডু ইউ ওয়ান্ট টু মিট আপ, তুমি কি আমার সাথে দেখা করতে চাও, তুমি কি আমার সাথে দেখা করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু মিট আপ, তুমি কি আমার সাথে দেখা করতে চাও। হোয়াটস অন ইউর মাইন্ড, তোমার মনে কি আছে। হোয়াটস অন ইউর মাইন্ড, তোমার মনে কি আছে। ডু ইউ হ্যাভ আ মিনিট, আপনার কি একটু সময় হবে, আপনার কি একটু সময় হবে। ডু ইউ হ্যাভ আ মিনিট, ডু ইউ হ্যাভ আ মিনিট, আপনার কি একটু সময় হবে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিকঠাক আছে, সব কিছু কি ঠিকঠাক আছে। ইজ এভরিথিং ওকে। হাউ আর ইউ ফিলিং টুডে, আজ তোমার কেমন লাগছে। হাউ আর ইউ ফিলিং টুডে, আজ তোমার কেমন লাগছে। হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। হোয়াট টাইম ইজ ইউর ফ্লাইট, তোমার ফ্লাইট কখন, তোমার ফ্লাইট কখন। হোয়াট টাইম ইজ ইউর ফ্লাইট। ইউ
কামিং তুমি কি আসছো ইউ কামিং তুমি কি আসছো নো ওয়ারিজ চিন্তা করো না নো ওয়ারিজ চিন্তা করো না লং টাইম নো সি অনেক দিন হলো দেখা হয় না লং টাইম নো সি অনেক দিন হলো দেখা হয় না কল মি ওয়েন ইউ গেট হোম তুমি যখন বাড়ি ফিরবে তখন আমাকে কল দিও তুমি যখন বাড়ি ফিরবে তখন আমাকে কল দিও কল মি ওয়েন ইউ গেট হোম যখন তুমি বাড়ি পৌঁছাবে আমাকে ফোন দিও কল মি ওয়েন ইউ গেট হোম ডোন্ট ফরগেট টু বাই মাই ড্রেস আমার ড্রেসটা কিনতে ভুলো না ডোন্ট ফরগেট টু বাই মাই ড্রেস আমার ড্রেসটা কিনতে ভুলো না কল মি ব্যাক when you get chance call me back when you get chance যখন তুমি সময় পাও তখন আমাকে কল দিও call me back when you get chance that's so exciting কি যে মজার that's so exciting কি যে আনন্দের I am exhausted today আজ আমি খুব ক্লান্ত আজ আমি খুব ক্লান্ত I am exhausted today I am exhausted today. আজ আমি খুব ক্লান্ত It doesn't matter. It doesn't matter. এটা কোনো ব্যাপারই না It doesn't matter. I don't agree. আমি এ ব্যাপারে রাজি না I don't agree. আমি এ ব্যাপারে রাজি না It's all good. সব কিছুই ভালো হবে It's all good. সব কিছুই ভালো হবে ধন্যবাদ সবাইকে প্রতিদিনের ইংরেজি স্পিকিং ক্লাসে অংশগ্রহণ করুন এবং ধীরে ধীরে ইংরেজি শিখুন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি